নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাকচুয়ালি মঙ্গল এবং শনির একটি কম্বিনেশন, একটি মহা সংযোগ নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে আপনাদের বলে দিই যে কর্কটের ঠিক একাদশে মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছেন আগামী 20শে জুন মাসের 20 তারিখ। তো আপনারা জানেন যথারীতি আপনাদের ভাগ্যস্থানে শনি আছেন এবং শনির তৃতীয় দৃষ্টি আমরা ডিরেক্টলি মঙ্গলের উপরে পাবো। এই ইম্প্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ইম্প্যাক্ট আপনার লাইফে আসবে। শনি এবং মঙ্গলের যে কম্বিনেশন, সেটা কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করতে চলেছে। মেনি অফ ইউ, আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা কোন কোন বিষয় আপনার মনে হয় প্রভাব বিস্তার করতে চলেছে। তো আমি এই বিষয়ে একটি সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আপনাদের বলি যে শনি হচ্ছেন কর্মকারক গ্রহ। পরিশ্রম, বিলম্ব এবং অবশ্যই বলা যেতে পারে ঠান্ডা, ধীর স্থির, নিয়ম শৃঙ্খলা পরায়ণতা হচ্ছে শনি। কর্ম হচ্ছে শনি। আর মঙ্গল হচ্ছে তৎপর, একটা হাই এনার্জি, বল, শক্তি, রক্ত হচ্ছে মঙ্গল। একটা উচ্চ মানের শক্তি হচ্ছে মঙ্গল। ধরণীর পুত্র হচ্ছে মঙ্গল। মঙ্গলের যে প্রভাব, তার সাথে আমরা অগ্নির তুলনা করতে পারি। যে শনি যদি ঠান্ডা বরফ হয়, মঙ্গল হচ্ছে আগুন। শনি যদি ধীরতার প্রতীক হয়, মঙ্গল হচ্ছেন দ্রুততার প্রতীক। হ্যাঁ, মঙ্গলের মধ্যে জেদ প্রচুর, সাহস প্রচুর, তেজ প্রচুর, শক্তি প্রচুর। দুটো তো অপোজিট এনার্জি, তাই না? সংঘাত হবে স্বাভাবিক। শনি মঙ্গলের এই যে অ্যাসপেক্ট, মঙ্গলের উপরে শনির তৃতীয় দৃষ্টি, এটি খুব বিশেষ একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, যেটি 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত কন্টিনিউ হবে। এই ট্রানজিটের প্রভাবে একটা সংঘাত তৈরি হতে চলেছে এবং ভাগ্যের সাথে সফলতার একটি বিশেষ সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এখানে একটা যোগ কারক আমি বলবো যে আপনার ভাগ্যস্থানে অবস্থিত শনির দৃষ্টি আপনার সফলতাভাবে অবস্থিত গ্রহ মঙ্গলের উপরে। কর্কট রাশির ক্ষেত্রে এই গ্রহগুলোর অবস্থানটা ঠিক কেমন বলুন তো? দেখুন, প্রথমত সপ্তমপতি শনি নবমে বসে আছে, কেন্দ্রাধিপতি কোণে বসে আছে, এটি কিন্তু একটা রাজযোগ। এবং এই যে সপ্তমপতি নবমে বসে আছে শনি গ্রহ, সেই শনির দৃষ্টি কোথায়? কর্কটের পঞ্চমপতি এবং দশমপতি। পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চম হচ্ছে সন্তান, পঞ্চম হচ্ছে বুদ্ধি, পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভিটি, পঞ্চম হচ্ছে নিজেকে একটু স্পেশাল করার ঘর, এবং দশম হচ্ছে কর্ম। অধিপতি কোথায় গিয়ে বসলেন? একাদশে, সফলতার ঘরে। সেখানে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে অবস্থিত গ্রহ। খুব সুন্দর একটা কম্বিনেশন কর্কটের জন্য। কোথায় কোথায় লাভ হবে আমি আপনাদের বলে দিই। দেখুন, বিদেশ যাত্রার সুযোগ কিন্তু খুব তীব্র। কর্কটের বহু জাতক জাতিকারা তারা এই সংযোগের প্রভাবে বিদেশের সুযোগ পাবেন। কিন্তু আমি এটুকুও আপনাদের বলে দিই, ভালো সুযোগ যেমন আসবে, মুদ্রার তো দুটি পাশ থাকে, স্বাভাবিক। সো মুদ্রার দুটি পাশের মতো প্রাথমিক অবস্থায় একটা ডিস্টারবেন্স আসতে পারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে। মানে আপনি বিদেশ যেতে চান, ইউ আর রেডি ফর দ্যাট, বাট বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি একটা বাধার সম্মুখীন হলেন। এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু দেখা যায়। মানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বিদেশ যাওয়ার আলটিমেটলি কম্বিনেশন আছে, বাট একটা বাধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের উচ্চ শিক্ষা হয়েও হতে চাইছে না, একাধিকবার আপনার হায়ার এডুকেশনে আপনি প্রবলেম পেলেন, একাধিকবার আপনার হায়ার এডুকেশনে সমস্যা এলো, একাধিকবার আপনার হায়ার এডুকেশনে জটিলতা এলো, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আপনার হায়ার এডুকেশনের নেগেটিভিটিটা এবার কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনার উচ্চশিক্ষার এই যে নেগেটিভিটিটা আছে, সেই নেগেটিভিটি থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলতে পারি। উচ্চশিক্ষার নেগেটিভিটিটা আপনার অনেকটা মিনিমাইজ হবে, সম্ভাবনা প্রবল। এবং আমি এতটুকু বার্তা আপনাদের দিতে চাই, যারা বিদেশে রয়েছেন
উচ্চশিক্ষার ট্রাই করছেন, ইউ আর ট্রাইং ইউর লেভেল বেস্ট টু অ্যাচিভ দ্য হায়ার এডুকেশন, আই মাস্ট সে আপনার হায়ার এডুকেশন হবে। আই মাস্ট সে আপনার উচ্চশিক্ষার জায়গা দেখছি। বিদেশের মাটিতেও হায়ার এডুকেশনের যে অ্যাচিভ করার সম্ভাবনা সেটা প্রবল। দেখুন, কর্কটের কর্মক্ষেত্র এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। দশমপতি যেহেতু একাদশে, শনির দৃষ্টি একটা চেঞ্জ। শনি তো আপনার 7th and 9th-কে কানেক্ট করলো, 8th-কেও কানেক্ট করেছে। তো এটা বলতেই হয় কর্কটের অনেকের যে কোনো কারণেই হোক না কেন একটা লে অফের মতো সিচুয়েশন তৈরি হলো ভেরি রিসেন্ট। যাদের লে অফের মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে তাদের কিন্তু আমরা কিছুটা রিকভারি জায়গা দেখতে পারবো, কারণ আমি মনে করি কর্কটের কর্ম পরিবর্তনের যে সংযোগ সেটা খুব তীব্রভাবে রয়েছে। কর্মজীবনের ক্ষেত্রে একটা পরিবর্তন, একটা পজিটিভিটির সংযোগ খুব তীব্রভাবে লক্ষ্য করতে পারছি। এক্সপোর্ট ইম্পোর্ট যারা কাজ করেন বা বহুজাতিক সংস্থার সাথে যুক্ত, আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত, তাদের ব্যবসায় দারুণ উন্নতি মিলবে। তবে সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি আবারও বলবো বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হিসেবি হতে হবে। দেখুন, একাদশ সফলতার ভাব, সেখানে শনির দৃষ্টি, শনি একটু স্লো করে দেবে, মানে আপনার প্রাপ্তিটা হবে, দ্যাট ইজ ফর ভেরি শিওর, কিন্তু সেই প্রাপ্তিটা না খুব স্লো মুভমেন্টে হতে পারে। মানে যতটা স্পিডে হওয়ার কথা ছিল ততটা স্পিডে হলো না, একটা স্লো মুভমেন্ট এখানে থাকলো এবং একটা বাধা এখানে আসলো, একটা ইনিশিয়াল বাধা, একটা ইনিশিয়াল ডিস্টারবেন্স, সেটা আপনাকে ফেস করতে হবে। একটা ইনিশিয়াল বাধা, একটা ইনিশিয়াল ডিস্টারবেন্স দ্যাট উইল কাম, সেটা ডেফিনেটলি আসছে, এটা নিয়ে কোনো সংশয় আমার কিন্তু নেই। কোন কোন প্রফেশনে ভালো ফল মিলবে? ভেরি ফার্স্ট আমি বলি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে খুব ভালো ফল পাবেন, লজিস্টিক বিজনেসে খুব ভালো ফল পাবেন, শিপিং ব্যবসাতে খুব ভালো ফল পাবেন, বিদেশি ভাষা, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস যারা করছেন, বিদেশি ভাষা শিখে যারা স্বনিয়ন্ত্রিত পেশা করতে চাইছেন, গ্লোবাল কনসালটেন্সি রিলেটেড বিষয়ে যারা কানেক্টেড হলেন, খুব ভালো ফল পাবেন। মেডিকেল প্রফেশনে, বিশেষ করে হসপিটাল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির সাথে যারা অ্যাটাচড আছেন, তারা খুব ভালো ফল পেতে চলেছেন। আইটি সেক্টর এবং বিদেশি ক্লায়েন্টদের সাথে ফ্রিল্যান্সিং এর কাজ যারা করছেন তারা দুর্দান্ত ফলাফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। আধ্যাত্মিকতা, যোগ প্র্যাকটিস করান, লাইক দ্যাট। ওকালতি, লয়ার আছেন যারা, এই ধরনের পেশাতে আমি মনে করি এই যে ট্রানজিট, এটা কিন্তু আলটিমেটলি ভালো ফল দেবে। দেখুন, বুঝতেই পাচ্ছেন এই সংযোগ কিছুটা ভালো, কিছুটা ডিস্টার্বড। রাজ্যকারী গ্রহ শনি, তার দৃষ্টি মঙ্গলের উপরে, মঙ্গল ইটসেলফ আপনার রাজ্যকারী গ্রহ, পঞ্চম দশম। মূল কথায় আসি, সাবধানতা রাখতে হবে। ফার্স্ট, অযথা আইনি জটিলতায় প্লিজ দয়া করে জড়াবেন না। যে কাজটা সহজে হবে, কমপ্লেন ছাড়া হবে, নর্মালি ম্যানেজ করা যাবে, সেই কাজে অযথা আইনি জটিলতা আনবেন না, সেটা নেগেটিভ হতে পারে। নাম্বার 2 যে সাজেশনটা আপনাকে দেব, আপনার খুব সচেতন থাকতে হবে এই সময়ে। আপনার পায়ে কিন্তু একটু আঘাত লাগতে পারে, পায়ে আঘাত সংক্রান্ত ভোগান্তি আছে, ছোটখাটো সমস্যা আসার যোগ আছে। হেলথের ক্ষেত্রে কনসাস থাকতে হবে, ক্যাজুয়ালি হেলথটাকে নিলে হবে না। হেলথের ম্যাটারে, হেলথের ব্যাপারে আপনাকে যথেষ্ট সিরিয়াস হতে হবে। নাম্বার 3 আমি আপনাদের বলে দিই, বাজেট নিয়ন্ত্রণ করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার বাজেট নিয়ন্ত্রণ করুন, এই সময় বাজেট নিয়ন্ত্রণ করতে হবে, এটা দরকার। অযথা ঋণ নেবেন না এই সময়, অযথা ঋণ দেবেন না এই সময়, কারণ ঋণ দিলে সেই ঋণ কিন্তু ফেরত পাওয়াটা কার্যত অসম্ভব। ঋণ যদি দেন, টাকা ধার যদি দেন, সেই টাকা ফেরত পাওয়াটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল হয়ে যেতে পারে। এবং আমি একটা কথাই বলবো, দূর ভ্রমণের কারণে বা অন্য কোনো প্রফেশনাল কারণে বা অন্য কোনো বাধ্যবাধকতার কারণে আপনার প্রিয় মানুষের সাথে আপনার একটু স্লাইট ডিস্টেন্স তৈরি হতে পারে। সো কমিউনিকেশন গ্যাপ যেন না আসে, সে বিষয়ে আপনাকে যথেষ্ট ওয়াকিবহল হওয়ার পরামর্শ দেব। দেখুন, আমি সিম্পলি বিশ্বাস করি শনি মঙ্গলের এই সঞ্চার আপনাকে ভাঙতে নয়, আপনাকে গড়তে আসছে।
শুধুমাত্র আপনার অলসতাকে দূর করতে হবে, শনির শৃঙ্খলাকে আপন করে নিতে হবে এবং মঙ্গলের এনার্জিকে কাজে লাগাতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।